এখানে শুনছিলাম যে ওখানে অনেকে বলছিল এটা শুটকি মাছের পাড়া বলা হয়। আচ্ছা, এটা কি ডাইরেক্ট মার্কেট থেকে আপনারা নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, শীতল মানে ওটা কলসে ভরে, তেল দিয়ে কলসে ভরে। আপনারা কি এখানেই থাকেন নাকি? শুটকি মাছের উপরেই নির্ভর করে চলছেন, তাই তো? পুরি মাছ বলুন, ফিতা মাছ বলুন, আচ্ছা। এটাকে বলছে রিবন। থেকে মাছ আমাদের বেরিয়ে যায় আসাম, ত্রিপুরা, বাংলাদেশ। কতদিন ধরে এই কাজ করছেন কাকিমা? 10-15 বছর হয়ে গেল। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে পাড়া মাছ। পাড়া কতগুলো মাছ আপনারা জালিতে একটা একটা করে ঢোকাবেন, তাতে মাত্র 35 টাকা দেবে? নিয়ম 100টা এইভাবে ফার্ম আছে। 20 বছর ধরে কাজ করছি। 20 বছর ধরে করছে। এটার নাম হচ্ছে আটিলা, আবার অনেকে বলছে শুটকির খটি, আর অনেকে বলছে আবার শুটকি পাড়া। নমস্কার সবাইকে, আরও একবার দীঘার মোহনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এই দিকেই কিন্তু রয়েছে দীঘার মোহনার ফিশ মার্কেট, এবং ফিশ মার্কেট থেকে কিছুটা আগিয়ে আসলে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটাকে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তারা বলে যে এটা দীঘার শুটকির গলি। এই গলির ভিডিও আশা করি এখনও অবধি কেউ আপনাদের দেয়নি। আমি প্রথম এক্সপ্লোর করছি এই শুটকি পাড়াটাকে। তো চলুন এখানে যাই এবং কিভাবে কি শুটকি মাছের প্রসেস রয়েছে সমস্তটা আপনাদেরকে দেখাই। এই কিন্তু শুটকি মাছ অতটা পছন্দ করেন না, কিন্তু আবার অনেক বাঙালি রয়েছে যারা শুটকি মাছ খুবই পছন্দ করেন। তো দীঘায় কিন্তু শুটকি মাছের পাড়া রয়েছে একটা। এই টোটাল জায়গাটা কিন্তু পুরোটাই শুটকি মাছ নাকি? আচ্ছা, এখানে শুনছিলাম যে ওখানে অনেকে বলছিল এটা শুটকি মাছের পাড়া বলা হয়, তো এটা কি সত্যি? এখানে দীঘায় যত শুটকি মাছ আছে সব কি মোটামুটি এখানেই শোকানো হয়? আচ্ছা, তো মোটামুটি কতটা জায়গা রয়েছে এখানে? জায়গা ওগার আছে, জায়গা আপনি গেলেন দেখতে পাবেন ওখান থেকে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তাহলে শুটকি পাড়া, দীঘার শুটকি পাড়া এটাকে বলা যেতে পারে, তাই তো? মানে হ্যাঁ, পাড়া বলা হয় না, শুটকি কুঠি, খুঁটি। अरे कहना क्या चाहते हो? এই জায়গাটার নাম কি মোহনাই বলা হয় নাকি, না আলাদা জায়গা নাম আছে? দীঘা মোহনার শুটকি খুঁটি বলা হয় এটাকে, তাই তো? তো যাই হোক, আমি শুনেছিলাম শুটকি পাড়া, এখানে মানুষও বসবাস করে বোধহয় নাকি? বসতিও রয়েছে, মানুষ বসবাস করে এখানে ফ্যামিলি নিয়ে, এবং তাদের জীবিকা বোধহয় এই শুটকি মাছটাই নাকি? অনেকের ক্ষেত্রে কাঁচা মাছ আছে না, কাঁচা মাছ এবং শুটকি মাছ দুটোই তাদের জীবিকা। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বোধহয় পরিবার থাকে, ওই যে ওখানে পরিবার রয়েছে, তাই তো? এখানে কাকু বলল এই পাড়াটার নাম হচ্ছে আটিলা, আবার অনেকে বলছে শুটকির খটি, আর অনেকে বলছে আবার শুটকি পাড়া। তো দীঘার মধ্যে একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি। এর আগে আমি এসেছিলাম দীঘায়, কিন্তু এই জায়গায় আসিনি। তো চলুন আপনাদেরও এই পাড়াটা সমস্তটা ঘুরিয়ে দেখাই, এবং কত প্রকার শুটকি এখানে শোকানো হচ্ছে সেগুলো আপনাদের পরপর দেখাই। আচ্ছা, যাদের এই শুটকি মাছের ওপর নির্ভর করে আর কি জীবিকা, তো তারা কিন্তু এই যে এই সমস্ত জায়গায় থাকে, দেখুন তারা এই সমস্ত জায়গায় থাকে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই টোটাল এরিয়াটা কিন্তু শুটকি মাছে একেবারে বোঝাই, গন্ধও বেরিয়ে গেছে। আর এখানে দেখুন এই সমস্ত কিছুই কিন্তু শুটকি হবে, তাই তো? তো এখানে একজন রয়েছে, এগুলো টোটালটাই শুটকি হবে নাকি কাকু? আচ্ছা আচ্ছা, এই দেখুন কত শুটকি মাছ ঝোলানো রয়েছে, অর্ধেক শুকিয়ে গেছে নাকি? বাপরে বাপ, এখানে দেখুন মহিলারা শুটকি মাছ আর কি বাছছে। হ্যাঁ, আমার জালি লাই পড়ে এলা জালি দলেন তো। তো মোটামুটি এনারা কিন্তু কত বছর বললেন? 7-8 বছর। 7-8 বছর ধরে কিন্তু এখানে এই শুটকি মাছের 20 বছর ধরে কাজ করছি। 20 বছর ধরে করছেন? হ্যাঁ। বাহ, 20 বছর ধরে এই কাকিমা কিন্তু এখানে এই রকম শুটকি মাছের শোকানোর কাজ করছে। এরা অ্যাকচুয়ালি এইগুলো মহিলারাই করে নাকি? এই বাঁধার ব্যাপারটা এই মহিলারাই করে, দেখুন। আর এরকম বেঁধে বেঁধে ক্যারেটে তুলছে, এবং ক্যারেটে করে নিয়ে গিয়ে এরকম ঝুলিয়ে দিচ্ছে। এই যে এটাকে ফিতে মাছ বলে। তো আচ্ছা, এটা কি ডাইরেক্ট মার্কেট থেকে আপনারা নিয়ে আসছেন নাকি? নাকি এখানে ধোয়া ঠোয়ার ব্যাপার হচ্ছে, যেরকম লোটে মাছগুলো ধোয়া হচ্ছে বোধহয়? জল দিয়ে ওয়াশ করে আবার মাছ থেকে এটাও কি ধোয়া আছে নাকি? আচ্ছা, এগুলো সব এখানেই কোথাও ধুচ্ছেন, তাই তো? এই যে আমাদের ট্যাঙ্ক দিয়েছে, এই ট্যাঙ্কে ধুয়ে তারপর মানে এতে কি নুন টুন কিছু মাখাতে হয় নাকি? হ্যাঁ, কিচ্ছু নাই, শুধু সেফ জল দিয়ে ধুয়ে বেঁধে ঝুলিয়ে দিচ্ছেন, ব্যাস শুকিয়ে যাচ্ছে। দেখুন এখানে অনেক লোটে মাছ রয়েছে, লোটে মাছগুলো দেখুন এখানে, এগুলো মার্কেট থেকে নিয়ে আসছে এবং এনে এখানে ফেলে ধুয়ে তারপর এরকম বেঁধে বেঁধে
শুটকি মাছ বানানো হচ্ছে আর কি। টোটাল চত্বরটা কি আপনারই নাকি? না, এটা এরিয়াটা আমার। মানে এখানে মোটামুটি কটা এরকম প্রজেক্ট রয়েছে? এইখানে ধরে রাখুন এইরকম মিনিমাম 100টা আছে। 100টা? 100টা বাপরে বাপ, অনেকে কিন্তু জানেই না, না, অনেকে জানেই না যে এখানে একটা এরকম ব্যাপার রয়েছে। আমরা জানি যে সমুদ্র তটে আছে শুটকি মাছে, কিন্তু এই এলাকাটা আমার ঠিক জানা ছিল না। তো যাই হোক, এটা মিনিমাম 100টা এইভাবে ফার্ম আছে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিনে মাছ প্রচুর মাছ আমাদের উৎপাদন হয়। আপনারা কি লিজে নেন নাকি জায়গাগুলো? জায়গাগুলো আমাদের মালিক থেকে নিয়ে আমরা তৈরি করি, ভাড়া দিতে হয়। ভাড়া দিতে হয়। তো এখান থেকে মাছ আমাদের বেরিয়ে যায় আসাম, ত্রিপুরা, বাংলাদেশ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন বিদেশে চলে যাচ্ছে, এখানে গাড়ি লোড হয়। আর মোটামুটি এই শুটকি মাছগুলো মোটামুটি প্রসেস হতে কতদিন সময় নেয়? এটা মিনিমাম একটা 4 দিন 5 দিন 5 দিন সময় লাগবে। 5 দিনের মধ্যে হয়ে যায় কমপ্লিট? 5 দিন তো অবশ্যই লাগবে, রোদ থাকলে। এরকম বৃষ্টি মেঘ হলে কিন্তু হ্যাঁ, বেশি সময় লাগবে, বেশি সময় লাগে। 6 দিন। আচ্ছা, উপর থেকে পাখি এসে ঠোকর মেরে নিয়ে যায় না? না, পাখি এখানে পাখি কোনো বসে খায় না, বসে না এখানে। একটু দেখে নি এখানে কি কি মাছ রয়েছে কাকু, এখানে কি কি মাছ রেখেছে? এগুলো তো সব এটা হচ্ছে ফিতে মাছ বল, রিবন। হ্যাঁ, রিবন। আচ্ছা আচ্ছা। ফিতা মাছ যাকে বলে। আচ্ছা, ছুরি মাছ বলুন, ফিতা মাছ বলুন, আচ্ছা। এটাকে বলছে রিবন। আর এগুলো একই, তাই তো? আর ওইদিকে দেখছি আলাদা। তো আপনাদের কিন্তু একটা নতুন জিনিস দেখাচ্ছি। দীঘায় এতবার এসছেন, কিন্তু এই শুটকি মাছের যে পাড়া, শুটকি পাড়া দীঘায়, তো সেই জিনিসটা আশা করি দেখেননি। দেখুন প্রত্যেকটা মাছের ডিটেলস তিনি বলছেন। দেখুন, এটা হচ্ছে পাড়া মাছ, পাড়া। হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি শুকাতে কতদিন টাইম নেবে? এটাও 4 দিন 5 দিন সময় লেগে যাবে। 4-5 দিন সময় লেগে যাবে না? মাছ দেখুন, পাড়া। এটাও পাড়া। এটাও পাড়া আছে। আচ্ছা, এদিকে আছে, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে ভোলা শিলা মাছ, ভোলা মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিলা মাছ, ভোলা মাছ রয়েছে এখানে। এইগুলো হচ্ছে রুলি। হ্যাঁ, নামও শুনি, আমুদি মাছ টাইপের না এগুলো? হ্যাঁ, এটা হচ্ছে চাউলি, এটা চাউলি মাছ। চাউলি মাছের শুটকি, নামই শুনিনি কখনো। এটা হচ্ছে রুলি, এটা চাউলি। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বুক ফুলি। হ্যাঁ, বাপরে বাপ, দেখুন ওখানে বোধহয় এত মাছ দেখিনি আমরা। তো এখানে দেখুন এই ধরনের কিন্তু মাছ এখানে শোকাতে দেওয়া হয়। বুক ফুলি। এটা হচ্ছে খয়রা। এই খয়রা মাছ দেখুন, খয়রা শুটকি। এগুলো হচ্ছে খয়রা। আচ্ছা, এগুলো? এটা হচ্ছে চাউলি। চাউলি, ওই যে ওখানে দেখলাম যেটা আর কি, চাউলি মাছ। আচ্ছা, এটা হচ্ছে চাউলি মাছ। এটা হচ্ছে রুটি। কি মাছ? রুটি মাছ। রুটি, ওই বেলা রুটি না, এই সেই রুটির মাছ, তাই তো? সেই নামে এটা হচ্ছে রুটি মাছ। দেখুন, আপনাতে যখন এই জিনিসগুলো বিক্রি হয় না, তখন বোধহয় আপনারা কম দামে এগুলো কিনে নিয়ে আসেন নাকি? না, তাহলে যথেষ্ট ন্যায্য রেট দিয়ে আনতে হয়। ন্যায্য রেট দিয়ে নিয়ে আসেন? ন্যায্য রেট দিয়ে আনতে হচ্ছে। আচ্ছা, এখানে লোটে, লোটে মাছ। এটা লোটে শুটকি। আপনারা অনেকেই হয়তো চেনেন, যারা আর কি শুটকি মাছ খেতে ভালোবাসেন, তো তারা অবশ্যই চেনেন লোটে শুটকি। দেখুন, এগুলো মোটামুটি আপনাদের এখান থেকে পাইকারি রেট কেমন যায়? এটা এই এখনকার বাজার দর আছে, এটা মিনিমাম 300-350 এরকম বাজার দর। কেজি? হ্যাঁ, কেজি। আচ্ছা আচ্ছা, লোটে মাছ 300-350 টাকা কেজি। পাইকারি রেট না এটা খুচরো রেট বলবেন? এটা পাইকারি রেট মোটামুটি 330-40 এরকম এখন রেট যাচ্ছে। আচ্ছা, মানে উৎপাদন যদি বাড়ে তাহলে দামটা কমবে নাকি? কমবে, যখন বেশি হবে তখন আমদানি বেশি হলে রেটটা কমবে। আচ্ছা, পর্যটকরা যখন মানে কম দাম হয় সেই টাইমটা যদি বলেন, তখন যদি তারা আসে নিতে পারবে আর কি? কম হবে যখন কমের টাইমটা, তাহলে আপনাকে আসতে হবে ওই জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এলে কম দামে পাবে। আচ্ছা, আর আপনারা কি খুচরো বিক্রি করেন? হ্যাঁ, খুচরো বিক্রি হয়। আচ্ছা, আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, খুচরো দেওয়া যাবে। খুচরো দেন, তাই তো? লোটের মাছ, অরিজিনাল লোটে মাছ। হ্যাঁ, যারা শুটকি মাছ চেনে দেখতে বলুন, এটা হচ্ছে অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কোনো রকম প্রয়োজন বিষ কিছু নাই, অরিজিনাল। দেখে চিনতে পারে, যারা মাছ খায় ওরা চিনতে পারবে যে অরিজিনাল কিনা, বলতে পারবে। দেখে রাখুক ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লোটে মাছ, ফিতে মাছ বলা হয় এটা আপনার। লোটে মাছ এইভাবে ঝোলায় নাকি? মোটামুটি ও মুখ বেঁধে দিয়েছে, তাই তো? এরকম লাঠিতে মুখ বেঁধে তারপরে দেখুন লোটে মাছ ঝুলিয়েছে। আমি একটু ক্লোজ আপনাদের দেখানোর চেষ্টা করি। এই রকম লোটে মাছের মুখ বেঁধে লাঠিতে
এরকম কিন্তু ঝোলানো হয়েছে। লবণ এটা দিয়ে লবণ আচ্ছা দিয়ে আচ্ছা, লবণ হচ্ছে- দিতে হয়। এই যে লবণ দিয়ে হচ্ছে, এটা হচ্ছে শীতল হচ্ছে, আসাম ত্রিপুরা যাচ্ছে। কলস শীতল হচ্ছে, শীতল শীতল মানে ঠান্ডা। শীতল মানে ওটা কলসে ভরে, তেল দিয়ে কলসে ভরে শীতল হচ্ছে, ওটা আচ্ছা আসাম আচ্ছা, ত্রিপুরায় চলে। এটা যেমন রোদে শুকানো হবে, না। ওটা কলসের ভেতরে। কলসের ভেতরে এটাকে লবণ দেওয়া আছে, জল দিয়ে ধুয়ে আচ্ছা। শুকনো করা হবে, এরপরে যেটা গদিতে চলে যাবে, আচ্ছা। ওখানে ওরা কলসের মধ্যে ঢুকিয়ে তেল দিয়ে হ্যাঁ। রেখে দিবে 3 মাস 4 মাস। তারপরে ওটা 6 মাস পরে বেরিয়ে ওরা কলসটা ওরা খায়, শীতল বলে। আচ্ছা 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 আচ্ছা। ওই শীতলটা আসাম ত্রিপুরায় প্রচুর প্রচলন। তো মোটামুটি আসাম ত্রিপুরার দিকে কিন্তু মানুষজন এই রকম প্রক্রিয়ায় মাছ খেয়ে থাকেন, শুটকি মাছ। তো চলুন আমি ওই দিকে যাই, আরও অনেক বড় জায়গা। এটা তো একদম শুরুর দিকে আমি আপনাদেরকে দেখালাম, ভেতর দিকে কিন্তু আরও বিরাট বড় বড় জায়গা রয়েছে। প্রচুর শুটকি মাছ রয়েছে কিন্তু এই পুরো চত্বরটা জুড়ে। যে ঠাকুমা রয়েছে, তো উনি একটু মাছ দেখাবে। ওনার এখানে অনেকগুলোই মাছ রয়েছে। তো কোনটা কি প্রজাতির মাছ রয়েছে, এগুলো কি মাছ বলে এটাকে? এটা ইয়ে মাছ বললাম যে পানিয়াখিয়া, পাদরা মাছ যাকে বলে, পাদরা আমাদের মাছ, দেশে আচ্ছা। পানিয়াখিয়া বলে। এই টানায় সবে একই মাছ রয়েছে, এটা কি মাছ? সেটা আর লোটে মাছ। এই লোটে মাছ রয়েছে, এই টোটালটাই লোটে মাছ নাকি? এই টোটালটাই কিন্তু লোটে মাছ রয়েছে। তো ওই যে ওখানে সব লোটে মাছই ঝোলানো নাকি? না, ফিতা আছে। ফিতা আছে। তো মোটামুটি আপনারা কি এখানেই থাকেন নাকি? আমাদের এখানে বারো আপনাদের এই শুটকি মাছের ওপরেই নির্ভর করে নির্ভর। চলছেন, তাই তো? সংসারটা এর ওপরেই চলে। এমনি কাঁচা মাছের এমনি আপনাদের ব্যবসা নেই? কাঁচা মাছের ব্যবসা নেই, এই যা হবে শুকিয়ে। এটা কি আপনাদের বাড়ি নাকি? দেখুন এখানেই থাকছেন। এখন যদি বৃষ্টি নামে কি করবেন? প্লাস্টিক দিয়ে দেবেন? আচ্ছা, প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবে। কি একাই নাকি, না আপনার পুরো ফ্যামিলি এটাকে দেখছে? আমাদের ফ্যামিলি আছে। আপনাদের ফ্যামিলি মিলে, সবাই মিলে দেখে, তাই তো? এই ব্যবসাটা করে। মাছ এখন কি একটু কম রয়েছে বোধহয়, না? আচ্ছা আচ্ছা। মাছ এই টোটাল জায়গা বোধহয় মাছ শুকাতে দেন না, এই যে বাঁশের যা রয়েছে? টোটাল মাছ থাকবে। টোটাল মাছ থাকে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু তারা কাজের সূত্রে এখানে শুটকি মাছ করছে এবং জীবন এখানেই কিন্তু কাটিয়ে দিচ্ছে। এই মাছগুলো সবই মার্কেট থেকে নিয়ে এসছে এবং বেশ টাটকাই তো মাছ। আমি তো ভেবেছি শুটকি মাছ মোটামুটি একটু কম রেটে পেলে বা একটু কমজোরি মাছ হয়ে গেলে সেই মাছটাকে শুটকি মাছে আর কি করা হয়। তো এখানে তো বেশ টাটকা মাছই আপনারা শুটকি মাছ করছেন নাকি? বাহ, এগুলো বাঁধা হচ্ছে নাকি? এই যে এখানে বাঁধছে, তো এখানেও দেখুন 3 জন কাকিমা রয়েছে, তারা এইরকম বাঁধার কাজ করছে। বলছি কতদিন ধরে এই কাজ করছেন কাকিমা? 10-15 বছর হয়ে গেল। 10-15 বছর। এর ওপরেই তোমাদের সংসার নির্ভর করে নাকি? বাড়ি কোথায় আপনাদের? কাবরা, হাবড়া? কাবরা, ঠিকরা, এই রামনগরের পাশাপাশি। রামনগরের পাশে। ওখান থেকে আপনারা, গ্রামের নাম কাবরা। আচ্ছা, ওখান থেকে আপনারা এত দূরে আসেন। এই মাছগুলো সব আপনাদের নাকি? না, আমাদের কাজ করছি। না মানে এই মালিকেরই মাছ এগুলো সব? ও, এখানে চলুন দেখি, মালিক তো নেই, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানেও দেখুন কত শুটকি মাছ রয়েছে। এই যে দেখুন, আমি মাছের নাম জানি না, তো এই রকম মাছই কিন্তু এই যে এখানে সব শোকানো হচ্ছে দেখুন। আর ওখানে ওই ফিতে মাছগুলোকে ঝোলাচ্ছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, চারিদিকে কিন্তু প্রচুর মেঘ রয়েছে, জানি না কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায়। তো আমি 2-3টে জায়গায় গেলাম, তো সেখানে কিন্তু ফিতে মাছের কাজ চলছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু লোটে মাছেরও কাজ চলছে। এই যে দেখুন, এখানেও কিন্তু ক্যারেটে মাছ নিয়ে আসা হচ্ছে এবং এই মাছগুলো লোটে মাছের আগে দেখিনি। তো এই লোটে মাছ দেখুন, এখানে এরকম কাঠিতে মুখ বেঁধে দেওয়া হচ্ছে, এরকম একটা করে লোটে মাছ দিয়ে দিচ্ছে দেখুন। এখানে ওই ফিতে মাছ নেই, এখানে টোটালি কিন্তু এই লোটে মাছের শোকাতে দেওয়া হচ্ছে মুখে বেঁধে। কাকিমা বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি রামনগর। রামনগর। ম্যাক্সিমাম লোকই কি রামনগর থেকে আসছেন নাকি? হ্যাঁ, এই কাজ করতে সবাই মোটামুটি রামনগর থেকেই আসছেন। এর উপরেই মোটামুটি নির্ভর করে আপনাদের জীবিকা নাকি? হ্যাঁ, কত
মোটামুটি রোজ কত করে দেয় আপনাদের? যেরকম কাজ করবে সেরকম পয়সা। মানে সেটা কি 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 কিসের উপর নির্ভর করে আর কি? কাজটা কি কেমন করতে হয়? এই যে জালিটা, এই যে একটা জালি তো এইটুকু মাছ 35 টাকা। এতগুলো মাছ আপনারা জালিতে একটা একটা করে ঢোকাবেন, তাতে মাত্র 35 টাকা দেবে? হ্যাঁ, তাহলে দেখো প্রতিদিন আপনারা কত ক্যারেট করে এই মাছ শেষ করেন? কোনোদিন 200 টাকা হয়, কোনোদিনও 400 টাকা হয়, কোনোদিন 300 টাকা হয়, কোনো হিসাব নেই। মাছ যেরকম হবে বা যেরকম করতে পারবে সেরকম পয়সা। তাহলে মোটামুটি কটা ক্যারেট আপনারা শেষ করেন বললেন? বিকাল 5টা যায়, ওটা 10 ক্যারেট হবে, 10টা 7-8টা করে শেষ করেন? 8টা এরকম হবে, বেশি হয়। কতক্ষণ কাজ করবেন আপনারা? 5টা অবধি। 5টা অবধি? রাত 4টা থেকে। 4টে থেকে করছেন এখানে? না না, বাড়ি থেকে বেরিয়েছি 4টা, আচ্ছা, এখানে পৌঁছে গেছি 5টা। মানে 5টা থেকে বিকেল 5টা, মানে 12 ঘন্টা আপনারা এখানে কাজ করছেন। 200-250 টাকা, 250-300 টাকা করে উপার্জন হয়, তাই তো? আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম এবং এই দিকটায় কিন্তু অনেক রয়েছে এরকম শুটকি মাছের কারখানা টাইপের। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই দিকেও কিন্তু অনেক রয়েছে। মাছ তো ঝোলানো দেখলাম, মাছ নামানো দেখিনি এখনো। এই যে ঝুড়িতে মাছ নামাচ্ছে, চলুন দেখিয়ে আনি। এই যে দেখুন লোটে মাছ, এগুলো শুকিয়ে গেছে নাকি দাদা? তাহলে ঝুড়িতে ভরছেন, এগুলো কি এক্সপোর্ট হবে নাকি? ও, এগুলো ঝোলানো ছিল? আচ্ছা, ঝোলানো ছিল, কিছুটা শুকিয়েছে, আরও শোকাতে হবে, ওইখানে পেতে দেবে আর কি। টোটালটাই নামিয়েছে দেখুন। আচ্ছা, এই যে আপনারা নামিয়েছেন, কুকুরে মুখ দিচ্ছে না? এই একটা কুকুর গেল, এরা মানে ও এই দেখুন এখানে কিন্তু লোটে মাছ, আজকে লোটে মাছই শোকাতে দেওয়া হচ্ছে নাকি? তো এক এক জায়গায় এক এক রকম। ও পাশে যেরকম ফিতে মাছ দেখলাম ঝোলাচ্ছে, তো এখানে দেখুন লোটে মাছ ঝোলাচ্ছে। প্রচুর মানুষ তো কাজ করছে আপনার এখানে। না, সে তো অবশ্যই, সবাই কষ্ট করছে গো, সবাই কষ্ট করছে। এই এই এক ক্যারেট শেষ করতে তোমাদের কত করে দিচ্ছে এখান থেকে? 35 টাকা করে। ও, সব জায়গায় একই রেট। এই এক ক্যারেট শেষ করলে মোটামুটি ক ক্যারেট শেষ করো প্রতিদিন কাকিমা? কখন কি হয় বলা যায়নি, কখনো 12 ক্যারেট হয়ে যায়, 12 ক্যারেট 10 ক্যারেট, কখন 6 ক্যারেট, মোটামুটি 10-12 ক্যারেট করে শেষ। আপনি কি এখানে কি আপনিও কি কাজ করেন নাকি? আমি আমার মালিকের বউ। ও আচ্ছা, মালিকের বউ। না রান্না করি। রান্না করেন, সংসার দেখেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে কি এই বাড়ির আর কি গৃহিণী। তো তার বরেরই আর কি এই পুরো জায়গাটা লিজে নেন নাকি আপনারা জায়গাগুলো? না নিজেদেরই জায়গা? নিজে নয়? আচ্ছা, নিজের জমি হলে একটু লাভ থাকে নাকি? লিজে হলে অনেকটা খরচা হয়ে যায়। জায়গা নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি কি মালিক নাকি? আর ওদের রয়েছে। তো এই সমস্ত জায়গা দেখাতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো যারা ভাবছেন যে দীঘায় এসে শুটকি মাছ নেবেন, নিয়ে বাড়ি চলে যাবেন, তো তারা কিন্তু চাইলে এই সমস্ত জায়গায় এসে আপনারা খুচরোও কিনতে পারেন। 1 কেজি 2 কেজি মাছ কিন্তু আপনারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন। এবং এখানকার যারা মানুষরা রয়েছে সত্যি খুবই ভালো। তাদের সাথে কথোপকথন করে যতটুকু আমার মনে হলো যে তারা খুবই আন্তরিক মনের মানুষ। তো আপনারা যদি চান তাহলে এসে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন, শুটকি মাছ। টোটাল চত্বরটা কিন্তু অনেকটা বড়। আমি কিন্তু এই বড় চত্বরের মাত্র হয়তো 10% কি 20%ই কভার করতে পেরেছি। এবং যেহেতু এই ওয়েদারে মাছ সেরকম আনা হচ্ছে না, যার কারণে আমি টোটালটা কভার করছি না। কেননা সমস্ত জায়গায় হয় লোটে মাছ আর না হলে আপনার ফিতে মাছ। তো এই দুটো প্রজাতির মাছই আর কি এখানে শোকাতে দেওয়া হচ্ছে। এখন আরেকটা জিনিস দেখতে পেলাম, ভোলা মাছের লেজ। এই ভোলা মাছের লেজও শুকাতে দেওয়া হয়েছে। এগুলো শুটকি আকারে বিক্রি হয় নাকি? না, এগুলো মাছের খাবার হিসাবে যায় গো। এই যে মাছের যে লেজগুলো দেখতে পাচ্ছেন, তো এই মাছের লেজগুলো গুঁড়ো করে মাছেদের যে খাবার তৈরি হয় না, তো সেই খাবার আর কি তৈরি করে এরা। এই জিনিসগুলো দিলে ফিশ মিলে আর কি পৌঁছে যায়। তো ভিডিও তো মোটামুটি করা হয়ে গেছে। এখানে এক দাদা বলছি যে এখানে ছবি তোলা নিষেধ। তো যাই হোক, আমার আর ছবি তোলার প্রয়োজনও নেই, বেরিয়ে যাব এখন, সোজা দীঘায় যাব। তো যাই হোক, এই ভিডিও আমি আর বাড়াচ্ছি না, এই ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের এই দীঘার
শুটকি পাড়ায় আসার প্রয়োজন হয় শুটকি মাছ কেনার জন্য, তাহলে অবশ্যই আসুন এবং এখানকার মানুষদের কাছে আসলে আপনারা কিন্তু একটা আলাদাই আপ্যায়ন পাবেন। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিও এখানে শেষ করছি। আর যারা আমাদেরকে চেনেন না তাদেরকে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।